কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক নীরব অট্টালিকা, রাইটার্স বিল্ডিং। দিনের আলোয় এটি ইতিহাস আর ক্ষমতার প্রতীক, কিন্তু রাত নামলেই বদলে যায় তার রূপ। বলা হয়, এই ভবনের দেয়ালের ভেতরে এখনও আটকে আছে না বলা গল্প, চাপা পড়ে যাওয়া কান্না আর কিছু অসমাপ্ত লেখা। কেউ বলে এখানে ভূত নেই, কেউ আবার শপথ করে বলে রাত গভীর হলে তারা কিছু অনুভব করেছে। আজ আমি যাচ্ছি সেই ভয় আর সত্যের মাঝের অদৃশ্য সীমারেখায়। প্রশ্ন একটাই, রাইটার্স বিল্ডিংয়ে কি সত্যিই কিছু আছে, নাকি ভয়টাই আমাদের সবচেয়ে বড় সত্য? 1777 সালে ব্রিটিশ শাসনামলে নির্মিত এই ভবনটি মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিদের জন্য তৈরি হয়েছিল। সেই কারণেই নাম রাইটার্স বিল্ডিং। কিন্তু খুব দ্রুতই এটি হয়ে ওঠে ক্ষমতা, শোষণ এবং রক্তাক্ত সিদ্ধান্তের কেন্দ্র। এই ভবনের দেয়ালের ভেতরে বসেই নেওয়া হয়েছে এমন অনেক সিদ্ধান্ত, যার ফল ভুগেছে লক্ষ লক্ষ ভারতীয়। দুর্ভিক্ষ, দমননীতি, ফাঁসি, সবকিছুর ছায়া আজও নাকি লেগে আছে এই ইট পাথরে। লোকেরা বলে, যেখানে এত দীর্ঘদিন কষ্ট আর কান্না জমে থাকে, সেখানে কিছু না কিছু থেকে যায়। রাত 11:30, আমি দাঁড়িয়ে আছি রাইটার্স বিল্ডিংয়ের সামনে। চারপাশে নীরবতা, শুধু দূরে গাড়ির হর্ন। হঠাৎ একটা শব্দ, মনে হলো যেন কেউ খুব ধীরে হাঁটছে, কিন্তু রাস্তা ফাঁকা। একজন নাইট গার্ড আমাকে বলেছিলেন, দাদা, মাঝরাতে ভেতরের করিডোরে কখনো কখনো কাগজ উল্টানোর শব্দ পাই, অথচ সেই ঘর বহু বছর তালাবদ্ধ। কাগজ, কেরানিদের ভবনে কাগজের শব্দ, এটাই কি কাকতাল? সবচেয়ে জনপ্রিয় ভূতের গল্পটি একটি নারীর। অনেকে দাবি করেন, গভীর রাতে ভবনের একতলার জানালার ধারে এক নারীকে দেখা যায়। সাদা শাড়ি, চোখে শূন্য দৃষ্টি। লোককথা বলে, ব্রিটিশ আমলে এক ভারতীয় কর্মচারীর স্ত্রী এখানে নিয়মিত আসতেন। একদিন তার স্বামীকে মিথ্যা অভিযোগে আটক করে নির্মমভাবে হত্যা করা হয়। নারীটি নাকি সেই আঘাত সহ্য করতে না পেরে ভবনের কাছেই আত্মহত্যা করেন। আজও নাকি তিনি খুঁজে বেড়ান তার স্বামীকে। গার্ডদের একজন ফিসফিস করে বলেছিল, ম্যাডামকে দেখি না ঠিকই, কিন্তু তার কান্না শুনি। রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে এমন কিছু ঘর আছে, যেগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ। এই ঘরগুলো নিয়ে সবচেয়ে বেশি ভয়। এক গবেষকের মতে, ব্রিটিশ আমলে এই ঘরগুলো অস্থায়ী আটককেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। জেরা, অত্যাচার, সবই চলত নিঃশব্দে। আমি যখন সেই করিডোরের সামনে দাঁড়ালাম, হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। ঘামের মধ্যে শিরশিরে ঠান্ডা, মনের ভেতর অদ্ভুত একটা ভাব, আমি এখানে একা নই। এখন প্রশ্ন, সবটাই কি ভূত? বিশেষজ্ঞদের মতে, পুরনো ভবনে কাঠ, লোহা ও দেওয়ালের প্রসারণ সংকোচনের কারণে অদ্ভুত শব্দ হয়। কম আলো, দীর্ঘ করিডোর, এসব মানুষের মস্তিষ্কে পারেইডলিয়া তৈরি করে, মানে আমরা জানি সেটা কেউ দেখতে পাই। কিন্তু সমস্যা একটাই, সব অভিজ্ঞতা কি একই রকম কেন? একই নারী, একই কান্না, একই সময়, রাত গভীর হলেই। কাকতাল, নাকি কিছু সত্যিই আছে? রাত প্রায় 2টো, আমি যখন ক্যামেরা বন্ধ করে বেরোচ্ছি, ঠিক তখনই পেছনে কারো শ্বাস নেওয়ার শব্দ। ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার রেকর্ডারে ধরা পড়ল একটা ফিসফিস শব্দ। স্পষ্ট না, কিন্তু মনে হলো কেউ বলছে, এখনো শেষ হয়নি। আজ পর্যন্ত রাইটার্স বিল্ডিংয়ে ভূতের অস্তিত্ব প্রমাণ করার মতো কোনো কংক্রিট প্রমাণ নেই, কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলো সহজে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো ভূত নেই, হয়তো আছে শুধু ইতিহাসের চাপা কান্না। কিন্তু একটাই প্রশ্ন থেকে যায়, রাইটার্স বিল্ডিং নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমি এমন কিছু নথির খোঁজ পাই, যেগুলো সাধারণ মানুষের চোখে কখনো পড়েনি। এই নথিগুলো রাখা ছিল এক পুরনো আর্কাইভ রুমে, যে ঘরটি বহু বছর তালাবদ্ধ। একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আমাকে গোপনে বলেছিলেন, এই বিল্ডিংয়ে শুধু অফিসের কাজই হয়নি, এখানে অনেক কিছু লুকোনো হয়েছে। নথিগুলোতে লেখা ছিল কিছু নাম, তারিখ, আর পাশে লাল কালি দিয়ে লেখা ট্রান্সফার্ড। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই নামগুলোর কোনো অফিসিয়াল ট্রান্সফার রেকর্ড নেই। মানে, তারা কোথাও যাননি, তারা হারিয়ে গেছেন। রাইটার্স বিল্ডিং নিয়ে যারা কাজ করেছেন, তাদের মধ্যে একটা অঘোষিত নিয়ম আছে, রাত 3টার সময় কেউ একা করিডোরে হাঁটে না। কারণ ঠিক ওই সময়ই নাকি সবচেয়ে বেশি অস্বাভাবিক ঘটনা ঘটে। একজন নাইট গার্ডের অভিজ্ঞতা শুনুন। দেয়ালে ঘড়ি ছিল, হঠাৎ সব ঘড়ি একসাথে 3টায় থেমে গেল। তারপর করিডোরের শেষ মাথা থেকে কেউ হেঁটে আসছিল, কিন্তু তার পা মাটিতে পড়ছিল না। পরদিন সেই গার্ড আর কাজে আসেনি। রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে একটি ঘর আছে, যাকে কর্মচারীরা ডাকেন রুম 13। অফিসিয়াল ম্যাপে এই নাম নেই, কিন্তু সবাই জানে এই ঘরটা আলাদা।
এই ঘরে ঢুকলে মোবাইল সিগন্যাল কাজ করে না, ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর, অনেকেই দাবি করেন এই ঘরে ঢুকে তারা নিজেদের নাম শুনেছেন। আমি নিজেও সেই ঘরের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দরজার ভেতর থেকে খুব ধীরে একটা শব্দ, তুমি কেন এসেছো? আমি দরজায় হাত রাখতেই দরজার ওপার থেকে কেউ হাত রাখলো বলে মনে হলো, কিন্তু দরজা খুলিনি। খুললে হয়তো ফিরে আসতে পারতাম না। 1930 এর দশকে ব্রিটিশ শাসনের সময় এক ভয়াবহ ঘটনা ঘটে এই ভবনে। এক ভারতীয় কর্মচারী নাকি গোপন তথ্য বাইরে পাচার করছিল, এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কোনো আদালত নয়, কোনো মামলা নয়, রাতের অন্ধকারে তাকে নিয়ে যাওয়া হয় রাইটার্স বিল্ডিংয়ের ভেতরের এক ঘরে। পরদিন সকালে সেই ঘর থেকে রক্ত পরিষ্কার করা হয়েছিল, কিন্তু লোকটি আর কোনোদিন দেখা যায়নি। লোকেরা বলে রাত গভীর হলে এখনও নাকি সেই ঘর থেকে শোনা যায় চেয়ার ঘষার শব্দ, শ্বাসকষ্টের শব্দ, আর শেষ চিৎকার। এত গল্প, এত অভিজ্ঞতা, সবই কি মিথ্যে? মনোবিজ্ঞানীরা বলেন মানুষ ভয় পেলে একে অপরের গল্প বিশ্বাস করতে শুরু করে। পুরনো ভবন, ইতিহাস, অন্ধকার, সব মিলিয়ে মস্তিষ্ক নিজেই ভয় তৈরি করে। কিন্তু সমস্যা হলো এই অভিজ্ঞতাগুলো শুধু সাধারণ মানুষের নয়। পুলিশ, প্রশাসনিক কর্মী, নিরাপত্তারক্ষী, সবাই একই কথা বলেছে। সবাই কি একসাথে কল্পনা করছে? শেষবারের মতো আমি রাইটার্স বিল্ডিংয়ের সামনে দাঁড়ালাম। রাত নিস্তব্ধ। হঠাৎ ওপরের তলার এক জানালায় আলো জ্বলে উঠল, কিন্তু সেই তলা বহু বছর বন্ধ। আলোর ভেতর আমি দেখলাম একজন মানুষ কাগজে কিছু লিখছে। তারপর সে ধীরে মাথা তুলল। তার মুখ নেই, শুধু ফাঁকা অন্ধকার। আমি কি প্রমাণ করতে পেরেছি যে রাইটার্স বিল্ডিংয়ে ভূত আছে? না। আমি কি এটা ভুল প্রমাণ করতে পেরেছি? সেটাও না। আমি শুধু এটুকু জানি, কিছু জায়গা থাকে যেখানে ইতিহাস এত ভারী যে সেটা কখনো পুরোপুরি চুপ করে থাকে না। আর রাইটার্স বিল্ডিং হয়তো ঠিক তেমনই একটা জায়গা। ভিডিও শ্যুট শেষ করার পর আমি বাড়ি ফিরে অডিও রেকর্ডিংগুলো শুনতে বসি। সবকিছু স্বাভাবিক, শেষ ফাইলটা পর্যন্ত। কিন্তু একটা সমস্যা ছিল, শেষ ফাইলটা আমি রেকর্ডই করিনি। ফাইলের নাম ছিল WB_03_17_M। আমি প্লে করলাম। প্রথম 20 সেকেন্ড নিস্তব্ধতা, তারপর হঠাৎ কাগজ উল্টানোর শব্দ, কলম চালানোর আওয়াজ, তারপর এক পুরুষ কণ্ঠ, ভাঙা, ক্লান্ত। আমরা শুধু লিখতাম, কিন্তু ওরা আমাদের দিয়ে ইতিহাস লিখিয়ে নিল। আমি শিউরে উঠলাম। এই কণ্ঠটা আমি আগেও শুনেছি, ঠিক সেই রাতের জানালার ভেতর দেখা মুখহীন মানুষটার কণ্ঠ। রেকর্ডিংয়ের শেষ দিকে যা শোনা গেল সেটা আরও ভয়ঙ্কর। একটার পর একটা নাম উচ্চারণ করা হচ্ছে। নামগুলো আর্কাইভ নথির সেই